আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। এই তো আমি আজকে আলু পাকোড়া বানানোর জন্য মাঝারি সাইজের 5টা আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো অলরেডি ছুলে নিয়েছি আমি। এখানে হচ্ছে নাগা ধনিয়া পাতা। নাগা ধনিয়া পাতাটা দেওয়া হচ্ছে একটু ফ্লেভার চলে আসার জন্য, একটু ভালো ফ্লেভার চলে আসে, সেই জন্য নাগা ধনিয়া পাতাটা আমি ইউজ করছি। তো এখন আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। দেখুন মাশাআল্লাহ আলুগুলা অনেক সুন্দর। আলুগুলো একটি গ্রেটার নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এইরকম চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক দারুণ, অনেক সুস্বাদু হয় খেতে। শীতকালে সন্ধ্যা পরে একটু চায়ের আড্ডার সাথে এরকম পাকোড়া হলে অনেক ভালো লাগে। এই পাকোড়াগুলো অনেক মুচমুচে হয়। সাধারণত বাচ্চা থেকে সবাই অনেক পছন্দ করে এই পাকোড়াগুলা। শীতকালে সন্ধ্যার পরে একটু চায়ের সঙ্গে পাকোড়া বা অন্য কোনো আইটেমের নাস্তা থাকলে অনেক ভালো লাগে। তো আমি এক একটা করে সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে হচ্ছে নাগা ধনিয়া পাতা, কিছু পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটু আদা, কাঁচা লঙ্কাটা দেই নাই আমি, কারণ হচ্ছে বাচ্চারা খাবে যেহেতু, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম না, বাদ দিলাম। এখানে আমি এই যে গ্রেট করা আলু এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুতে যে কোষ থাকে সেইগুলা পড়ে যাবে। একটু চেপে চেপে আলুগুলা ধুয়ে নেবেন। দেখেন আমি কীরকম চেপে চেপে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব মাহফুজ আপনাদেরকে কি বলছে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো বেসন, 1 কাপের মতো ময়দা। বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ি ইউজ করতে পারবেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, বাকরের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু সাধারণত বেশি লাগে। আদা কুচি, আদা সামান্য হলে হয়। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। সব উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। ভালোভাবে মেখে নিচ্ছি আমি। অনেক সময় মেখে নেওয়া লাগে, কারণ হচ্ছে আলুগুলো একটু নরম হবে। সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হয়। দেখুন কি সুন্দর হয়েছে, অনেক নরম হয়ে গেছে। এরকম হাত দিয়ে দেখবেন একটু দলা পেকে গেলে আর মাখা লাগবে না। তো আমি চুলায় আগুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। অলরেডি তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এক একটা করে পাকোড়া। যেরকমের সাইজের ভালো লাগে সেই রকম করে দিতে পারেন। আমার কাছে এরকম সাইজের ভালো লাগে তাই আমি এরকম সাইজের দিয়ে দিচ্ছি। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। কমেন্ট সেকশনে জানাবেন কে কে এমন পাকোড়া খেতে পছন্দ করো। এমন পাকোড়া ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়, কমেন্ট সেকশনে জানাবেন। আমি উলটপালট করে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল।
এইরকম করে তুলে নিলে দেখা যায় তেল আর থাকে না। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। নতুন নতুন এরকম রেসিপি পেতে আমার MSK কুকিং একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা ফলো করবেন। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর মজার মজার নাস্তার রেসিপি পেতে চাইলে আমার MSK কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার মাহফুজ কুক ব্লগসে আজকে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে থাকে। যারা পকোড়া বেশি ভালো লাগে তাদেরকে বলবো প্লিজ আপনারা বেশি বেশি করে এই পকোড়ার ভিডিওটা শেয়ার করে নেবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে, তাই বারে রিকোয়েস্ট করছি কোথাও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। ফুল ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আমার। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই পকোড়াগুলা অনেক মুচমুচে হয়েছে। এইরকম করে আমি পকোড়াগুলা সব পকোড়া ভেজে নিচ্ছি। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।